আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের পুর ভরা পুলি পিঠা কিংবা অনেকে কাটা পিঠা বলে থাকেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা আর তৈরি করা খুবই সহজ। আমি যে প্রসেসে তৈরি করেছি আপনারা যদি একইভাবে তৈরি করেন আপনাদেরটা হবে উপর থেকে ক্রিসপি ভিতরে রসালো। তা চলুন দেখে নেই আমি এই ভীষণই মজার পুলি পিঠাটা কীভাবে তৈরি করেছি। সেজন্য প্রথমে আমি এখানে আটা সেদ্ধ করে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 কাপ আটা এবং 1 কাপ চালের গুঁড়া ব্যবহার করছি, তাহলে পিঠাটা খেতে অনেকটা ক্রিস্পি হয়। এখন এটাকে আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে খুব সুন্দরভাবে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন আমি এটা গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং গরম থাকা অবস্থায় এটাকে হাতের সাহায্যে মথে নিতে হবে, তা নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, যেহেতু এটার ভিতরে চালের গুঁড়া আছে সেই জন্য। গরম গরম মাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। এই তো এখন আমি গরম গরম এটাকে মথে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব আমি আরও 10 মিনিটের জন্য। এখন আমি পিঠাটা তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 কাপ গুড়, সাথে নিয়ে নিলাম 1 কাপ নারকেল কোড়া। এটাকে চুলায় দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। আপনারা চাইলে কিন্তু চাল কিংবা তিল ভেজে গুঁড়ো করেও দিতে পারেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে আরও বেশি, এটাও অনেক ভালো লাগে। এখন আমি এই গুড়টা থেকে যে পানিটা বের হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত টেনে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। যখন খুব সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। আবার একদম শুকনো করা যাবে না, যাতে করে পিঠার ভিতরে দিলে এটা ভেঙে যায়। এই তো একটু ভেজা ভেজা থাকতে আমি এটাকে নামিয়ে নিলাম, যাতে করে ঠান্ডা হওয়ার পর এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায়। এখন আমি যেই ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে ছোট ছোট লিচি কেটে নেব, রুটির মতো একটু বড় সাইজের। এখন আমি এই রুটিগুলো বেলে নিয়েছি। এখন একটি প্লাস্টিকের মুখা দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে করে সবগুলো পিঠার সাইজ একই রকম হয় সেই জন্য। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আর পিঠাটা হবে একটু মোটাও না একটু পাতলাও না, মিডিয়াম সাইজের হবে। পাতলা হলে যখন আপনি ডিজাইনটা করতে যাবেন তখন কিন্তু এটা ভেঙে যাবে। তো এভাবে করে আমি কেটে নিয়েছি। আর যে নারকেলের পুরটা আমি তৈরি করেছি দেখুন ঠান্ডা হওয়ার পর কীরকম হয়েছে। এখন আমি এর থেকে অল্প একটু করে পুর নেব আর এভাবে করে ডিজাইন করে নেব। এটার কোনো ডিজাইনেই হবে না, যারা একদম ডিজাইন পারেন না খুব সহজে কিন্তু এভাবে করে চাপ দিয়ে নিলেই পিঠাগুলো হয়ে যাবে। আমি আপনাদেরকে আবার একটা তৈরি করে দেখাচ্ছি। যারা একদমই ডিজাইন পারেন না কোনোভাবেই, তারা কিন্তু এভাবে হাত দিয়ে চেপে চেপে দিলেই হয়ে যাবে, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাবে। এই তো এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আপনাদেরকে আরেকটা খুব সহজে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটাকে মুড়ি ভাঙা বলে। এরকম করে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে সেটা উল্টিয়ে ভাঁজ দিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। একদম সহজভাবে হাতের সাহায্যে একটু চেপে একটু চ্যাপটা করে উল্টিয়ে ভাঁজ দিলেই কিন্তু এই যে মুড়িটা হয়ে যায়, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি কিন্তু এভাবে করে দুভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, একদম খুব সহজে। আপনারাও কিন্তু খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা নিজেরা খেতেও। দেখতেই পাচ্ছেন এই যে পিঠাগুলো হয়ে গেছে একটা ডিজাইন, আর মুড়ি ভাঙার আরেকটা ডিজাইন এই যে দেখতেই পাচ্ছেন। খুব সহজে কিন্তু দুইটা ডিজাইনই আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে তেলে ভেজে নেব। আর এই পিঠাগুলো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে, তাহলে কিন্তু উপরে হবে ক্রিস্পি আর ভিতরে হবে রসালো। এই গরমের তাপে গুড়টা আর নারকেলটা গলে যাবে, আর উপর দিয়ে এটা আস্তে আস্তে ভেজে নিলে অনেকটা ক্রিস্পি হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো চলুন এই সবগুলো পিঠা মিডিয়াম আঁচে ভেজে নিই। এই পর্যন্ত যারাই আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ আবারও বলছি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এই তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। আর ভাজার পরে কতটা সুন্দর হয়েছে দেখুন।
এই পিঠাটা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সে কিন্তু মহা খুশি হয়ে যাবে। সত্যি বলছি এই পিঠা খেতে অসম্ভব মজা হয়। আপনাদের হাতে অল্প সময় থাকলে ঝটপটই তৈরি করে নিতে পারেন। আর দেখুন ভাঙার পরে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট লাগছে। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।